করে বুঝবে বাইতুল মুকাদ্দাসে কাতার দিয়ে দাঁড়িয়েছে কে ইমাম হবে, কে ইমাম হবে। মুখ চাচাই করে জিবরিল আমিন ওরফে রুহুল আমিন আল্লাহর নবীর হাতটি ধরে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছে, ইমামুল মুরসালিন, খুব ভালো করে শুনবেন, এই জায়গাটায় আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে একটি ডিগ্রি অর্জন করার তৌফিক দিয়েছে। ওই ডিগ্রিটি হলো ইমামুল মুরসালিন, যেটাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। ইমামুল আম্বিয়া অর্থাৎ নবীদের ইমাম। গোটা পৃথিবীর যত নবী, মনে করে দেখুন, আদি পিতা আদম সফিউল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, পিতা মাতা ছাড়া নবী ঈসা রুহুল্লাহ, এরা সবাই উপস্থিত। ওই উপস্থিত থাকা অবস্থায় আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে এটাই প্রমাণ করেছে, পৃথিবীতে যত নবী আসুক, আমার আল্লাহ তাআলা আমার নবীকে প্রত্যেক নবীদের চেয়েও প্রাধান্য দিয়েছে। হুজুর ওখান থেকে রেডি হয়ে গেছে, কোথায় যাবে? উর্দাকাশে যাবে, ইসরা করবে, ইসরা করবে। সুবহানাল্লাহ, যে আসরা মানে ভ্রমণ, মেরাজ মানে হলো ভ্রমণ। মেরাজ শব্দটি হলো একটি ফারসি শব্দ, যেটি আরাদা শব্দ থেকে গৃহীত হয়েছে। আরাদা, খুব ভালো করে বুঝে নিন, হুজুর ওই জায়গাটা থেকে কিন্তু ভ্রমণ করছে। আমাদের ভারতীয় চন্দ্রযান 3 মধ্যপ্রদেশ থেকে যেমন ভ্রমণ করেছিল না, ঠিক ওই রকম এটি হলো ইসরোর একটি স্টেশন। যে স্টেশন থেকে রকেট কিন্তু শুরু করেছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ হুজুর আমার বাইতুল মুকাদ্দাস থেকে উনি বোরাক নামক বাহনে করে উনি যখন ভ্রমণ করতে আসমান পড়ে গেল। আসমান, এই আসমানের কাছে গিয়ে জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলছে, হুজুর এই জায়গায় দাঁড়ান, এটি হলো প্রথম আসমানের দরওয়াজা, যেটাকে বলা হয়েছে বাবুল হিফাজা। হুজুর আসমানের কাছে চলে গেছে। পৃথিবীর এত বড় বড় বিজ্ঞান আজ পর্যন্ত এর দ্বারা এসেছে, এরা কেউ আসমানের কাছে যেতে পেরেছে? ইদানিং বিজ্ঞানীরা, সম্প্রতিকালে বিজ্ঞানী নাসা, এরা টেলিস্কোপ দিয়ে যন্ত্র খাটিয়ে দেখেছে যে এখান থেকে 138 আলোকবর্ষ পথে আরো একটি পৃথিবীর খোঁজ পাওয়া যাচ্ছে। খবরটা কে দিয়েছে? নাসা দিচ্ছে। নাসা 138 আলোকবর্ষ। আমার বন্ধু যারা বিজ্ঞানের ছাত্র এখানে বসে আছেন, আমার ভাই সব, বলুন তো 1 সেকেন্ডে আলোর গতি কত জানেন আপনারা? জেনে নিন। 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল আলোর গতি। যে আলো আমরা এই যে গ্রহণ করছি, এই আলো মারাত্মক গতি। এই জন্য বিদ্যুৎ যখন চমকায়, বিদ্যুৎ দেখবেন, বিজ্ঞান বলছে মেঘে মেঘে ঘর্ষণ যখন হয়, আলো কিন্তু পৃথিবীতে আগে পৌঁছে যায়। তার 30 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে হুড়মুড় শব্দ হয়, যেটা আমাদের শুনলে ভয় লাগে। এই জন্য শব্দের গতির চেয়ে আলোর গতি দ্রুত। এই জন্যে এরা রিসার্চ করে
ওরা বার করেছে যে এখান থেকে 138 আলোকবর্ষ দূরে আরো একটি পৃথিবী আছে। এরা মঙ্গলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, চাঁদে গিয়েছে, পৃথিবীর অন্যান্য গ্রহে যাবে। চন্দ্র, সূরজ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল নিয়েও গবেষণা করে করে এরা তথ্য সংগ্রহ করছে, কিন্তু আকাশে যেতে পারেনি। কিন্তু বিজ্ঞান এখানে থিওরি দিয়েছে প্রথম আকাশটা নাসার বিজ্ঞানীরা বলেছে, বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিংস, বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, বিজ্ঞানী স্যার আইজাক নিউটনেরা, এরা সকলেই একমত হয়েছে। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এরা সবাই বলছে যে টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখেছি প্রথম আকাশটা একটু মেঘ টাইপের। আল্লাহর নবী বলছে, ইসলামিক চিন্তাবিদরা ঘোষণা দিয়েছে ওই প্রথম আসমানটি হলো মেঘের আস্তরণ দিয়ে তৈরি। মেঘের আস্তরণ দিয়ে প্রথম আকাশটা তৈরি হয়েছে। এটা কে বলছে? আল্লাহর নবী বলছেন, আল্লাহর কুরআন বলছে, বিজ্ঞানীরা আজকের বলছে। মনে করে দেখুন, যখন চন্দ্রযান 3 গিয়েছিল যাদের দক্ষিণ মেরুতে, আমাদের কুখ্যাত একটা অভদ্র মহিলা তিনি মুসলমানদের কটাক্ষ করে বলেছিল, হে মুসলমানেরা, তোমরা যতদিন ভাববে কুরআন শরীফ বিজ্ঞানের কিতাব, ততদিন তোমাদের দৌড় থাকবে মসজিদ পর্যন্ত। বলেছিল না বলেনি বন্ধু? আমার বন্ধু, আমরা কুরআন মানি, আমরা হাদিস মানি, আমরা সিয়াসিদ্দার হাদিস মানি, আমরা এটা মানি কুরআন শরীফ হলো একটি বিজ্ঞানের কিতাব, কুরআন শরীফ একটি সাহিত্যের কিতাব, কুরআন শরীফ একটি ধর্মীয় তথ্যের কিতাব। পৃথিবীর জমিনে এমন কোন তথ্য নেই কুরআন শরীফের ভিতরে দেওয়া নেই। আমার বন্ধু খুব ভালো করে শুনবেন এই জায়গাটা, যেটা আমি আপনাকে বোঝাচ্ছি। আল্লাহর কুরআন বলছে, ওয়াল কুরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কুরআনের কসম করছি। মনে করে দেখুন, আজকের বিজ্ঞানীরা বলেছে আসমান 7টা। কথা বলছে আজকের বিজ্ঞানীরা, এরা বলছে আসমান একটা নয়, 7টা আসমান। এখান থেকে 1500 বছর আগে আল্লাহর কুরআন তত দিয়েছে। সূরা বাকারা খুলবে 29 নম্বর আয়াতে, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়া হুন্না সাবা সামাওয়াত। আল্লাহর কুরআন বলছে, আমি আল্লাহ তাআলা যখন আমি আসমানের দিকে মনোনিবেশ দিয়েছি, আর আমার আল্লাহ মনোনিবেশ দেওয়ার সাথে সাথে এই আসমানটা 7 অবক আসমানে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আল্লাহর কুরআন থিওরি দিয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। বিজ্ঞান এখান থেকে 50 বছর আগে বলেছে আসমান 7টা। 1 নম্বর আসমানের নাম হলো ট্রাপোস্ফিয়ার। বিজ্ঞানীরা বলছে 1 নম্বর আসমানের নাম ট্রাপোস্ফিয়ার, 2 নম্বর আসমানের নাম হলো স্ট্রাটোস্ফিয়ার, 3 নম্বর হলো ওজোনোস্ফিয়ার, 4 নম্বর হলো মেসোস্ফিয়ার, 5 নম্বরে হলো থার্মোস্ফিয়ার, আর 6 নম্বর আসমানের নাম হলো কিন্তু মায়োনোস্ফিয়ার, আর 7 নম্বর আসমানের নাম হলো এক্সোস্ফিয়ার। এবারে কুরআন কি বলে শুনেনি। আল্লাহর নবী বলছে প্রথম আসমানের নাম হলো রকিয়া। প্রথম আকাশের নাম রকিয়া। এটা কি দিয়ে তৈরি? কি দিয়ে? মেঘের আস্তরণ দিয়ে তৈরি। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম। কি নাম? ফাইদুম। কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। কোরআন বলে দিয়েছে লোহা দিয়ে তৈরি। বিজ্ঞানে এখনো বলতে পারেনি কি দিয়ে তৈরি। এরা শুধু নামটা নির্বাচন করে ছেড়ে দিয়েছে। আল্লাহর কুরআন কতটা আগে পৌঁছে গেছে এটাই আমি প্রমাণ করতে বসেছি বন্ধু। একটু ব্রেনটা, মগজটা খাটান। রাতের শেষে আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, 3 নম্বর আসমানের নাম হলো মালাকুত। কি নাম?
মালাকুত। এই আসমানটি তামা দিয়ে তৈরি, তামা, তামা দেখেছেন মোটরের ভিতর থাকে, তামা দিয়ে তৈরি, খুব দামি ধাতু। 4 নম্বর আসমানের নাম হলো জাহিরা। এই 4 নম্বর আসমানটা যেটা দিয়ে তৈরি হয়েছে, এই 4 নম্বর আসমানটি আল্লাহর কোরআন বলছে, নবী বলছে, ওই 4 নম্বর আসমান খানা আল্লাহ সোনা দিয়ে বানিয়েছে, সোনা। সোনা দিয়ে আসমান বানিয়েছে কে? বলুন কে? আল্লাহ। 5 নম্বরে আসমানে চলো, 5 নম্বর আসমানের নাম হলো মুজাইনা। এই মুজাইনা আসমানটি, এটি হলো রূপা দিয়ে তৈরি, রূপা। লিখেছেন কে? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এনাকে হাকিমুল উম্মাহ বলা হয়েছে। যিনি মারাত্মক পণ্ডিত ব্যক্তি, তিনি লিখেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলছে 6ষ্ঠ আসমানের নাম হলো, 6ষ্ঠ আসমানের নাম হলো খালিসা। এই আসমানটি মুক্তা দিয়ে তৈরি, মুক্তা। 7 নম্বর আসমানের নাম হলো লাবিয়া। এই আসমানটা তৈরি হয়েছে লাল ইয়াকুত পাথর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। মুখস্থ থাকবে, খুব দামি তথ্য দিলাম এটা। 7 আসমান জমিন, 7 আসমান কি দিয়ে তৈরি, কি নাম মুখস্থ করতে পারলে কুইজে, ইসলামিক কুইজে লাগে, আপনার জানা প্রয়োজন আছে। আপনি মানুষ হয়ে জন্মেছেন, এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। আল্লাহর নবী, জগৎগুরু, বিশ্বগুরু হাবিবুল্লাহ, তিনি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গাটি হলো প্রথম আসমানের ওই দরওয়াজা, যেটাকে বাবুল হিফাজা বলা হয়েছে। কুরআনুল কারীম বলছে, সূরা আরাফটা খুলবে, আল্লাহ বলছে লা তুফাত্তাহু আবওয়াবুস সামা। ওই আসমানের দরওয়াজা যেন তেন ব্যক্তির জন্য দরওয়াজা খোলা হবে না, লা তুফাত্তাহু খোলা হবে না, আবওয়াবুস সামা আসমানের দরওয়াজা। কিন্তু আমার নবী যেন তেন ব্যক্তি নয়, আমার নবীর পাওয়ার এত বেশি পাওয়ার, গোটা পৃথিবীতে যত মাখলুক এসেছে, গোটা পৃথিবীতে যত মানব জাত এসেছে, গোটা পৃথিবীতে যত নবী এসেছে, এই 1 নম্বর মাখলুক হিসাবে আমার আল্লাহ যেনাকে সর্বপ্রথম তৈরি করেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্বনবী হাবিবুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। তাই আমাদের ভারতবর্ষের পণ্ডিতরা, আমাদের ভারতীয় মনীষীরা, পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, গুরু নানকেরাও, আমাদের কাজী নজরুলেরাও, স্বামী বিবেকানন্দেরা, মাইকেল এইচ হার্টেরা বই লিখেছে। পৃথিবীর জমিনের 1 নম্বর যদি কোনো মনীষী থাকে, পৃথিবীর জমিনের 1 নম্বর যদি কোনো থিঙ্কার্স ব্যক্তি থাকে, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের ধর্মগুরু, তিনি হলেন মুসলমানদের ধর্মীয় নেতা। তারা ভুল বলছে, শুধু মুসলমানদের নেতা নয়, শুধু মুসলমানদের নবীও নয়, আমার আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। ওরা সবাই স্বীকার করে বলছে পৃথিবীর জমিনের 1 নম্বর মনীষী যিনি, তিনি হলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গীতা তার ভাষায় বলছে,
এত নীলান্বরে মেলেছ আচার্যের সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরিপশ্চেব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। ওই মরুভূমি অঞ্চলে আব্দুল্লাহর ঘরে যিনি আসবে তিনি হবেন কলকি যুগের অবতার, যেটাকে কলি অবতার বলা হয়। গীতার ভাষায় কলি অবতার বলেছে, আমরা ঈমানওয়ালা কুরআনের ভাষায় আমরা বলেছি ওটা অবতার নয়, ওটি হলো আখেরি জামানার পয়গম্বর। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। কথা সঠিক না বেঠিক? সঠিক তো। আল্লাহর নবী ওই জায়গায় যখন সালাম দিয়ে দাঁড়িয়ে আছে, আসমানের প্রথম দ্বাররক্ষী ফেরেশতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দরওয়াজা খুলে দেওয়ার পরে হুজুর যখন ওই আসমানটা ভেদ করছে, কিতাব বলছে আশরাফ আলী হুজুর তিনি বলছে ওই আসমানটা ভেদ করতে একটা অশ্বারোহী দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়াটি টানা ৭০,০০০ বছর একইভাবে যদি চলতে থাকে, যতটা পথ হবে অতটা পথ অতটা প্রথম আসমানটা। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাই সবেরা আসমানের উপরে চলে গেলেন। আমার ভাই সব খুব ভালো করে বুঝবেন, প্রথম আসমানের উপরে যখন চলে গেলেন, গিয়ে দেখে বিশাল 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 সৃষ্টি, আল্লাহর কুদরতি কারিশমা ছড়ানো। আল্লাহর নবী জিবরিল আমিনকে বলছে, ভাই ও ভাই জিবরাইল ওরফে রুহুল আমিন, এটা কোন জায়গা? জিবরিল আমিন বলছে, হুজুর এই জায়গাটি হলো দ্বিতীয় মহাবিশ্বের মানে প্রথম আসমানের উপরে। আল্লাহর নবী তার সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, হুজুর প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমানটি কত বড়? হুজুর আপনি বলছেন ৭ তবক আসমান, সাতটা আসমান আমরা মেনে নিলাম, কিন্তু প্রথম আসমান যে জায়গায় আছে, দ্বিতীয় আসমান তার উপরে আছে, এটাও মানছি, কিন্তু প্রথম আসমানের তুলনায় ওই আসমানটা সমান না তার বড়? আল্লাহর হাবিব বলছে, ও সাহাবীরা শোনো, প্রথম আসমানের তুলনায় ওই আসমানটি এত বড়। মরুভূমির ভিতরে যদি হাতে রেখে আংটি খুলে ফেলে দেওয়া যায়, মরুভূমির কাছে যেমন আংটিটা ছোট মনে হয়, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটি আংটি ছাড়া আর কিছু হতে পারে না। দ্বিতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান ওই রকম। আল্লাহর কি মহান সৃষ্টি, বিজ্ঞানের দৃষ্টি পৌঁছবে না, তবু এরা কাটি মারতে ছাড়ে না। বলছে কুরআন হলো সাম্প্রদায়িক, কুরআনের ভিতরে নাকি বোমের তথ্য আছে, হাদিসের ভিতরে নাকি বন্দুকের সূত্র আছে। যদি থাকতো আমরা আলেম ওলামা সব কারখানা তৈরি করে বিজনেস শুরু করতাম না? কি পাগলা রে, কিছু বোঝে না, কোরআনের সাথে টক্কর দিতে পারে না, তো এই জন্য ওরা কোরআনকে বদনাম করছে। দেখবেন পাড়ায় বা এলাকায় যখন একজন ভালো ব্যক্তি, মনে করুন আমার কোনো এক চাচাজি মুরব্বী নামাজ প্রথম জীবনে পড়েননি, দ্বিতীয় জীবনে নামাজ পড়া শুরু করেছে এবং সঠিক মন থেকে হেদায়েত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু এইরকম দীর্ঘদিন যখন হয়, পাশের কোনো ব্যক্তি তার থেকে হিংসে করে। এই দেখ, কয়েকদিন আগে মাল বিড়ি খেত, এখন মসজিদ ছাড়ে না।
কেন বলছে বলুন তো? ও যন্ত্র ওর মতো হতে পারবে না, এদের হিংসা করে বলছে। এই জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, আমার ভাই হিসাবেরা খুব ভালো করে বুঝবে তদ্রূপ বিজ্ঞান কুরআন শরীফের কাছে পারে না, নাস্তিকেরা কুরআন শরীফের কাছে পারে না, তাই কুরআনের ভিতরে ভুলভাল তত্ত্ব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। পৃথিবীর জমিনে যত বই মেলা হয়, বই মেলা আপনাদের জয়নগরে হয়, হয় না? কাকদ্বীপে হয়, কলকাতায় হয়, দিল্লিতে হয়, পাঞ্জাবে হয়, আমেরিকায় হয়, বাংলাদেশে হয়, থাইল্যান্ডে হয়, পাকিস্তানে হয়, পৃথিবীর যত সমস্ত জায়গায় বই মেলা হয়, ওখানে আজিব আজিব বই পাওয়া যায়, ওখানে কুরআন পাওয়া যায়। পৃথিবীর সমীক্ষা অনুযায়ী বলছে পৃথিবীর বুকে যত বই মেলা হয়েছে, আর ওই বই মেলাতে যত বেশি বই বিক্রি হয়েছে, তার ভিতরে 1 নম্বর বই হলো আল্লাহর কুরআন। বিশ্বাস না হয় কলকাতার বই মেলায় যে কোরআনের কপি কপি ফ্রিতে বিতরণ, যাও বড় পৃথিবীতে যত মুসলিমদেরকে আতঙ্কবাদ সন্ত্রাসবাদ বলছে, তত মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে না? খুব ভালো করে বুঝবে। এই যে মিডিয়ারা, আমি আপনাকে আগে নিয়ে যাব, খুব ভালো করে শুনুন। বর্তমান পৃথিবীর জমিনে মিডিয়ারা হলো মুসলমানদের 1 নম্বর শত্রু। মনে করে দেখুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, জায়গাটির নাম হলো কিন্তু উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ড, যেটি একসময় উত্তরপ্রদেশ ছিল, এখন ভাগ হয়ে গেছে। ওই জায়গায় একটা মসজিদ আর একটি মাদ্রাসাকে ভেঙে ওরা গড়িয়ে দিল। সংবাদ মাধ্যম লিখে দিয়েছে মুসলমান সন্ত্রাসীরা এসে প্রশাসনকে বাধা দিয়েছে। কোর্টে আবেদন করেছে যে এই মসজিদ মাদ্রাসাটি অবৈধ। কোর্ট আবেদন গ্রহণ করেছে, রায় দেয়নি। এই রায় না দেওয়ার ফলে আবেদন গ্রহণ করেছে, এতটুকুন সাপোর্ট নিয়ে উগ্রবাদীরা মসজিদ মাদ্রাসার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আর এটাকে রোধ যখন করছে ঈমানওয়ালা মুসলমান মিডিয়া, এরা বলছে এরা হলো সন্ত্রাস। সন্ত্রাস যে ওই রকম ঘটনা যদি কোন বিদুর্বী ভাইরা ঘটায়, দেখবেন মিডিয়া লিখবে যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, মুসলমান ঘটালে বলে সন্ত্রাস করেছে, অন্যরা ঘটালে বলে দুষ্কৃতীরা করেছে। সুতরাং দুষ্কৃতি আর সন্ত্রাসের ভিতরে, এই দুটো শব্দের ভিতরে আসমান জমিন পার্থক্য আছে না নাই? মুসলমান বললে সন্ত্রাস, আর অন্যরা করলে দুষ্কৃতি, মানে খারাপ কাজ করেছে, আর আমরা করলে আতঙ্ক তৈরি করেছি, যে শেষ করে দিয়েছি। আমার ভাই সব খুব ঠান্ডা মাথায় বুঝবে। এই জায়গায় আল্লাহর নবী বলছে, কোথায়? প্রথম আসমানে গিয়ে বলছে, ও ভাই জিবরিল, ও ভাই জিবরিল, আমি এখানে এসেছি, তবে ওই দেখো 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 এক ব্যক্তি বসে 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 একবার ডান দিকে তাকায়, একবার বাঁ দিকে তাকায়, ডান দিকে চেয়ে চেয়ে হাসছে, বাঁ দিকে চেয়ে চেয়ে কাঁদছে। লোকটির কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যক্তিটাকে জিবরিল আমিন বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শান্ত হন, আমি একে একে উত্তর দেব। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি কোনো পাগল নয়, ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওই ব্যক্তিটি হলো আদম সফিউল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর হাবিব বলছেন, আমার পিতা আদম সফিউল্লাহ
তো উনি ডান দিকে চেয়ে কেন হাসে, বাঁ দিকে চেয়ে কেন কাঁদে? ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে যখন চাই তখন দেখে তার সন্তানেরা, অর্থাৎ আমরা এই ঘাট বকুলতলা বসে 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 রাতের শেষে ভাগে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা গুটি কতক মুসলমানেরা আমরা এখানে বসে 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 কুরআন শরীফ তাফসীর শুনছি, আল্লাহর নবীর মহব্বতে দরুদ পড়ছি। এই দৃশ্যগুলো যখন দেখি, ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা থাকে, যারা মাদ্রাসা নির্মাণ করে, যারা মসজিদ নির্মাণ করে, যারা ইসলামের ভালাই করে, এদের দেখে নবী আদম সফিউল্লাহ হাসতে থাকে। এই দৃশ্যটা আল্লাহর নবী আদম সফিউল্লাহর ডান দিকে রূহের আকৃতিতে ধরা পড়ে। আল্লাহ সেই সিস্টেম করে রেখে দিয়েছে। আপনি মনে 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 ভাবছেন ঘাট বকুলতলার এই জমিনে বসে আছে, নো 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 নো, এই দৃশ্যটা এর ক্যামেরা বন্দী হয়ে হযরতে আদম সফিউল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। আমার কোন 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 সন্তান দিনের পথে আছে, এইটা দেখে হযরতে আদম সফিউল্লাহ হাসতে লাগে, হাসতে। আর যারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে নাক দেখে সরষের তেল দিয়ে বাঁ দিকে সে যেই চায়, ঘাট বকুলতলার লোকেশনটা যখন দেখছে আদম সফিউল্লাহ, তিনি দেখছে সব তো নেমো খারাপ, সব কি আল্লাহর নেমো খেয়ে, আল্লাহর খাদ্য খেয়ে, আল্লাহর ইবাদত না করে বছরে একটা দিনে নাক দেখে শালির বাড়ি যেমন ঘুমাচ্ছে। কথা সঠিক না বেঠিক? তখন এই দৃশ্যটা দেখে উনি ওনার চোখ থেকে পানি ঝরে। শুধু এই দৃশ্য নয়, যখন দেখে তার এক শ্রেণীর বান্দারা নয়, এক শ্রেণীর সন্তানেরা মসজিদের উপরে হামলা করে মসজিদটাকে রূপান্তরিত করে মন্দির বানিয়ে যখন দেয়, আদম সফিউল্লাহর চোখ দিয়ে ছচ্ছর করে পানি ঝরে যায়। এত বড় নেপো খারাপ হয়ে গেছে, রূপান্তরিত করে দিচ্ছে। আবার কেউ বলছে পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি আমরা কেউ মানুষের বাচ্চা না, কেউ মানুষের বাচ্চা না। কালিমুল্লাহ ডায়লগ একটু দিলাম শেষ রাতে, তো এই জন্য দিচ্ছি। অসুবিধা হচ্ছে নাকি ভাই? হয় আপনাদের ওয়াজ বুঝতে সমস্যা হচ্ছে? আমি আপনাকে খুব কঠিন জায়গায় নিয়ে যাবো আজকে, খুব ভালো করে বুঝবে। আদম সফিউল্লাহ তিনি প্রথম আসমানে অবস্থান করেছেন। তিনি মানব জাতির আদি পিতা। আমাদের সকলকে এক শ্রেণীর বোকারা বুঝিয়ে দিয়েছে আমরা নাকি বাঁদরের বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। কে বলেছে এটি? ব্রিটিশ বিজ্ঞানী। কে বলছে? ব্রিটিশ বিজ্ঞানী মিস্টার ডারউইন সাহেব। উনি এখান থেকে 50 বছর আগে থিওরি দিচ্ছে, থিওরি। বিজ্ঞানী বড় বড় চুল রেখে বিশাল দাড়ি, হ্যাঁ বিজ্ঞানী হয়ে গেছে। আচ্ছা, মাথায় টুপি দিলে, গায়ে পাঞ্জাবি পরলে আর হাজি রুমাল পরলে সে কি মৌলানা হয়ে যায়? ভাই কথা বলে, মৌলানা হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখলে মুসল্লি হয়? মসজিদে যেতে হবে না, তার শুধু গেলে হবে না, নামাজ পড়তে হবে, পুজোর নিয়ম জানতে হবে। তো তুমি বড় বড় চুল লেখে মাথায় একটু টাকলা টাকলা ভাব, তুমি বিজ্ঞানী হয়ে বসে তুমি একটা থিওরি দিলাম মানুষ সব বাঁদর, এটা মেনে নেওয়া যায়?